হ্যালো, গুড মর্নিং গাইস। আজ ফার্স্ট টাইম আমি এবং আমার হাসব্যান্ড এই ভ্লগ করছি। তাই যদি কোনো খামতি থেকে থাকে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আমরা আজ এই নিউ ইয়ার সেলিব্রেট করতে যাচ্ছি মৌসুনি আইল্যান্ডে বাইকে করে। রোডে বাইকে করে যাব। তো আপনারা আমাদের সাথে থাকতে থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। আমরা আপনাদেরকে বলব কতক্ষণ লাগে যেতে এবং ওখানের যে রিসর্ট বা ক্যাম্প যাই বলুন না কেন, ওখানে কত প্রাইস এবং কতক্ষণ লাগছে এবং ওখানে আমরা সারাদিন কীরকম কাটাচ্ছি, একদিনের ট্যুরে যাচ্ছি আমরা এবং কতক্ষণ কি লাগছে না লাগছে আপনাদেরকে এগুলো সবই আমরা জানাবো। যাতে আপনারা ফিউচারে যখন প্ল্যানিং করবেন যাওয়ার জন্যে, তখন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, তার জন্যে আমরা এই ভ্লগটা করছি। তো আপনারা থাকুন আমাদের সাথে এবং আপনাদেরকে পুরো সবকিছু জানানো হবে। আর আপনাদেরকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন, এটাই আমরা কামনা করি। তো গাইজ আমরা রওনা দিচ্ছি। এখন বাজে কটা বাজে? 6টা বাজে। তো এখন আমরা এই সময় রওনা দিচ্ছি বাইকে করে যাওয়ার জন্যে। আপনারা থাকতে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। থ্যাংক ইউ। সরি গাইস, আপনাদেরকে আমরা পুরো রাস্তা দেখাতে পারিনি কারণ প্রচুর ঠান্ডা, যার জন্য আমরা ফোনটা বের করতে পর্যন্ত পারিনি। এখন আমরা আছি হুজ্জুদ্দি ঘাট, আই থিঙ্ক। তো এখানে আমরা এখন কিছুক্ষণ দাঁড়াচ্ছি। এখান থেকে টিকিট কাটবো। বাইকটা নিয়েই আমরা যেতে পারি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ কোনটা ওইটা ওইটা এখানে কত? এটি হচ্ছে হুজ্জুদ্দি ঘাট। এখান থেকে টিকিট কাটতে হয় এবং টিকিট এনারা বললো যে 60 টাকা করে নিচ্ছে। আমরা এখনও টিকিট কাটিনি। বাইক নিয়েই আমরা যাব ওপারে। তার আগে এখানে কিছুক্ষণ আমরা একটু কিছু খেয়ে নেব, খেয়ে নিয়ে ওপার হব। তো আপনারা থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন। থ্যাংক ইউ। হ্যালো গাইস, তো আমরা পৌঁছে গেছি। আমাদের রিসর্ট নাম হচ্ছে সিলিকা রিসর্ট। আর আমরা এখানে পৌঁছে গেছি আর আমাদের দিয়ে দেওয়া হয়েছে এই যে ডাব। সকাল সকাল আসতেই আমাদের ডাব দিয়ে দেওয়া হয়েছে। আর আমার হাজব্যান্ড এখন আপাতত ওখানে সব কিছু আইডি প্রুফ দেখানো হচ্ছে এবং এই আমার পেছনে আমি দেখাচ্ছি পুরো। আমরা ওখান থেকে লঞ্চে আমাদের 60 টাকাই নিয়েছে ওখান থেকে আসতে, বাইকটা নিয়ে। যদি আপনারা বাইক নিয়ে আসেন তো আপনাদের ওই 60 টাকার মতো লাগতে পারে। আর ওখান থেকে এখানে আসতে আরও 30 মিনিটের মতো লাগলো বাইকে, অনেকটা ভেতরের দিকে। আর দেখা যাক, এখন রুমে আমরা গিয়ে পৌঁছাইনি, তো রুম আমরা এখনও দেখাতে পারছি না। আপনাদেরকে একটু পরেই আপনাদের রুমটা দেখানো হবে। তো আপনি থাকুন আমাদের সাথে। থ্যাংক ইউ। হ্যালো গাইস, তো আপনাদেরকে সকাল থেকে আর কিছু দেখানো যায়নি কারণ অনেকটাই ধকল গেছিলো। কারণ আমরা বাইরে একবার সি বিচে গেছিলাম, সি বিচ থেকে ঘুরে এসে আমরা লাঞ্চ করেছি। লাঞ্চ করে সোজা এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তারপরে আবার একটুখানি বাইরে সি বিচে গেছিলাম বিকালবেলা। তারপর এখন এই সন্ধেবেলায় আপনাকে আমি রুমটা দেখাচ্ছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 3। আর আমাদের রুমের পার পার্সন হচ্ছে 1200 করে নিয়েছে এবং আপনাদের এই রুমটা আমি দেখাচ্ছি। আর আমাদের যে 1200 করে পার পার্সেল নিয়েছে সেটি খাওয়া দাওয়া নিয়ে নেওয়া হয়েছে। আর আমাদের এই বাথরুমটাও আমি দেখিয়ে দিই।
আ মোটামুটি ভালো। ১২০০ এ এর থেকে ভালো আপনি পাবেন না এখানে। আ তো আপনারা এখানে চাইলে এখানে আরও রুম আছে। আ যদি আমি আর আমার হাসব্যান্ড এসছি যেহেতু, সেহেতু একটু ছোট্ট রুম নিয়েছি। আমরা বেশি বড়টা নিইনি। কিন্তু এখানে বড় রুমও আছে এবং টেন্টও আছে। টেন্টের প্রাইস আলাদা। আর বড় যদি আপনি কটেজ নেন সেটারও আপনি আপনাদের প্রাইস একটু বেশি হাই হবে। কিন্তু এইসব ছোটখাটো যেখানে ২ জন বা ৩ জন থাকছেন সেখানের জন্য এইটা ঠিকঠাক আছে। ১২০০ করে নিচ্ছে। আর আমাদের দুপুরের লাঞ্চটাও ভালোই ছিল। উম ভাত, মাছ, একটা সবজির তরকারি, আ আলু ভাজা, ডাল, আ পাঁপড়, চিংড়ি মাছের মালাইকারি, আ পাঁপড়, মিষ্টি আর চাটনি এগুলো সবই দিয়েছিল। আর এখনো পর্যন্ত ডিনার আমাদের হয়নি। আর সন্ধ্যেবেলায় একটু আগে আমাদের ভেজ পাকোড়া দেওয়া হয়েছিল। ভেজ পাকোড়াও আমরা খেয়েছি এবং চাও খেয়েছি আমরা। আর এরপরে কিছুক্ষণ বাদে আমরা যাবো ডিনার করতে। তো ডিনারে দেখা যাক কি দেয়। আপনাদেরকে জানাবো তারপরে। আ এখনের জন্যে এইটুকুই। आपके प्यार में सारी माया आपके प्यार में कन्हैया महफिल बनी तुम जो मिले मंजिल मिली ऐसा दीवाना हुआ है आपके प्यार হ্যালো, গুড মর্নিং গাইস। এখন সকাল ৯টা বাজে। সরি কালকে রাতে আর আমি ডিনার করে ভিডিও করতে পারিনি, ব্লগ করতে পারিনি। কালকে ডিনারে আমি যেরকম বলেছিলাম, ডিনারে কালকে আমাদেরকে মটন দেওয়া হয়েছিল আর ভাত, ডাল, আলু ভাজা এই দেওয়া হয়েছিল কালকে, আর বেশি কিছু দেওয়া হয়নি। আর সকালবেলা আজকে খেজুরের রস দেওয়া হয়েছিল আর চা, বিস্কুট। এখনও পর্যন্ত ব্রেকফাস্ট কিছু করিনি। আর এখন এই সামনেটা এসছি এখন একটু দেখে নাও, একটু ভিডিও করতে, তোমাদের সাথে কথা বলতে এবং একটু ফটোশ্যুট করতে। কেন আজকেই আমাদের লাস্ট ডে। আমরা এই 11:30টার দিকে বেরিয়ে যাব, চেক আউট করে নিতে হবে আমাদের। আর আমাদের এখান থেকে কলকাতায় যেতে মিনিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। তো আমাদের একটু আগে তাড়াতাড়ি বেরোলেই বেটার। তো তোমরা কেউ যদি আসো এখানে বাইক নিয়ে, তোমরা সেইভাবেই প্রস্তুতি নিয়েই আসতে পারো। এটা একদিনের জন্যে ঠিক আছে, 2-3 দিনের জন্য দেখার মতো সেরকম কিছু নেই। একদিনের জন্যেই যদি নিজের ওয়াইফের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে, ফ্যামিলির সাথে আসো, ফটোশ্যুট করো বা কিছু, এখানে সেটার জন্যে আমার মনে হয় বেস্ট। এবার তোমরা আসো, দেখো, ভালো করে কাটাতে পারবে, এখানে এনজয় করতে পারবে। যাই হোক, আজকের জন্যে এইটুকুই। আমরা এবারে এখান থেকে বেরিয়ে যাব, তাই আর বেশি কথা বাড়ালাম না।
ভিডিওটা ততক্ষণ তোমরা সিনারিটা দেখো। হ্যালো গাইস, তো কিছুটা রাস্তা আমরা দেখাচ্ছি। আমরা এই সকালবেলাটা এখন আমরা ব্রেকফাস্ট করে আর এখন যাচ্ছি আমরা ফেরিতে, লঞ্চে উঠবো। তো এখন আমরা কিছুটা রাস্তা আমি দেখাচ্ছি কতটা সুন্দর এখানকার জায়গাটা, সেটা আমি আপনাদের দেখাতে নিয়ে যাবো কিছুক্ষণ। চলুন হচ্ছে ব্যাগটা ধরবে কোথায় যাবি রে? আরে যাও যাও যাও।
গাইস, তো এই সবে আমরা বাড়ি ঢুকলাম, ফ্রেশন আপ হয়ে আমি ভিডিও করছি। এখন বাজে ঘড়িতে ৩টে। ৩টের সময় আমরা বাড়িতে ফিরেছি আর খুব ভালোই নিউ ইয়ার কাটলো আমাদের। তো আপনারাও যদি যেতে চান আপনারা যেতে পারেন। খুব সুন্দর একটা আইল্যান্ডে একার মতো করে যদি কিছুটা টাইম আপনারা কাটাতে চান, কাটাতে পারেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর আমাকেও আমার এই এত ভিডিও যদি আবার দেখতে চান তাহলে সেটাও কমেন্টস করতে পারেন। আমরা আবারও এরকম ভিডিও, সুন্দর, সুন্দর ভিডিও, এরকম সুন্দর ট্রাভেলিং ভিডিও করব। থ্যাংক ইউ।